ওয়েলকাম টু UB24 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমরা দেখব এসএসসি CHSL এর কীভাবে অ্যাপ্লিকেশন তোমরা করবে। তো এর জন্য সর্বপ্রথম ssc.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে। এখানে গিয়ে লগ ইন ও রেজিস্টার অপশান থাকবে। তোমরা যারা এখনও রেজিস্টার করনি তারা কিন্তু OTR করে নেবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে প্রসেস রয়েছে সেটি কিন্তু কমপ্লিট করে নেবে। এরপরে কিন্তু তোমাদের এখানে ইউজার আইডি দিয়ে তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। OTR তোমরা কিভাবে করবে এর জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে একটি আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে। যারা এখনও OTR করার প্রসেস জানো না তারা সেই ভিডিওটি গিয়ে দেখে নেবে একবার। তো চলুন দেখে নেব কীভাবে CHSL আমরা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করব। এর জন্য লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ক্যান্ডিডেট যে অপশানটি আসবে এখানে কিন্তু রেজিস্টার নাম্বার থাকবে। তো এখানে OTR নাম্বারটি তোমরা বসিয়ে দিয়ে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে যে ক্যাপচার কোড থাকবে ক্যাপচার কোডটি এখানে বসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে কিন্তু তোমাদের নাম এবং তোমাদের যে OTR করার সময় ডিটেলস দিয়েছিলে সেই ডিটেলসগুলো চলে আসবে সমস্ত কিছু। এখান থেকে লাইভ অ্যাপ্লিকেশন দেখতে পাবে যে লাইভ অ্যাপ্লিকেশন বর্তমানে কী কী আবেদন চলছে। এখানে বর্তমানে কিন্তু আবেদন চলছে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অর্থাৎ CHSL। আর একদিকে কিন্তু দেওয়া রয়েছে JE অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এইসব পোস্ট রয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নেবে অ্যাপ্লিকেশনের শুরুর ডেট এবং শেষের ডেট, এছাড়াও তোমাদের যে অ্যাপ্লিকেশন পেমেন্টের ডেট এবং কারেকশনের ডেট কবে থেকে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো CHSL-এ আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে লেখা থাকবে হাই সেকেন্ডারি 10+12 লেভেল এক্সাম, অর্থাৎ এটি হলো CHSL এই এক্সাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করবে। করার পর কিন্তু তোমাদের সামনে পার্সোনাল ডিটেলস অপশানটি চলে আসবে। এখান থেকে তোমাদের যে পার্সোনাল ডিটেলসগুলি রয়েছে সেগুলি কিন্তু ফিল করতে হবে। তো এখানে যারা OTR করে রয়েছে আগে থেকে তাদের কিন্তু এখানে ফিল করতে হবে না। OTR-এর সময় যে রেজিস্ট্রেশনের ডেটাগুলি দেওয়া রয়েছে সেই ডেটাগুলি কিন্তু এখানে অটোমেটিক শো হয়ে যাবে। এরপর নেক্সট অপশানে দিয়ে সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানে ক্লিক করার পর সেভ অপশান চলে আসবে। সেভ দিয়ে ওকে করবে। করার পর পরবর্তীতে এডুকেশন ডিটেলস অপশানটি শো। এখানে 19 নম্বরে দেওয়া রয়েছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, তোমরা কতদূর পর্যন্ত পড়েছো সেই উচ্চশিক্ষা এখানে দিয়ে দেবে। এরপর পরবর্তীতে কোয়ালিফাই এডুকেশন ডিটেলস যে অপশানটি রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু দিতে হবে 12th স্ট্যান্ডার্ড এই অপশানটি সিলেক্ট করতে হবে এবং কোয়ালিফাই স্ট্যাটাস তোমাদের পাস না অ্যাপিয়ারিং বর্তমানে সেটি দিতে হবে। তোমরা যদি পাস আউট করে থাকো আগে থেকেই তো পাস দিয়ে দেবে, আর যারা এখনও পড়তে চাও তারা কিন্তু অ্যাপিয়ারিং দিয়ে দেবে। এরপর তোমাদের পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। পাসিং ইয়ার সিলেক্ট করার পর পরবর্তীতে তোমাদের এখানে দেওয়া হবে স্টেট এবং ইউনিভার্সিটি। তো এখান থেকে তোমাদের যে স্টেটটি রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেবে, যারা আদার্স অন্য স্টেট থেকে রয়েছে তারা কিন্তু অন্য স্টেটটি সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের দিতে হবে নেম অফ বোর্ড বা ইউনিভার্সিটি। তো এখান থেকে ইউনিভার্সিটির যে নেম রয়েছে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা সেই পড়াশোনাটি কমপ্লিট করেছো বা কোন বোর্ড থেকে সেটি কিন্তু দিতে হবে। দেওয়ার পর পরবর্তীতে তোমাদের সেই রোল নম্বরটি বসাতে হবে। রোল নম্বর বসানো হয়ে গেলে 20 নম্বরে এখানে পার্সেন্টেজ অপশান রয়েছে। পার্সেন্টেজে তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে কত পার্সেন্ট পেয়েছো সেই পার্সেন্টেজ দিতে হবে এবং যারা CGPA রয়েছে তারা কিন্তু CGPA অপশানটি সিলেক্ট করবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে সিলেক্ট করে পরবর্তীতে সাকসেসফুল অপশানে ওকে ক্লিক করে দিয়ে দেবে। করার পর পরবর্তীতে তোমাদের এডিশনাল ইনফরমেশান 1 এই পেজটি চলে আসবে। এখান থেকে তোমাদের এডিশনাল ইনফরমেশানটি দিতে হবে। তো যেখানে রয়েছে তোমাদের যদি কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে ইউজ করবে, আর না হলে নো করবে। তারপরে রয়েছে যদি কেউ এজ রিল্যাক্সেশন নিতে চাও সেক্ষেত্রে ইউজ করবে, আর যদি কেউ এজ রিল্যাক্সেশন নিতে না চাও সেক্ষেত্রে নো অপশন সিলেক্ট করবে। এজ রিল্যাক্সেশন নিতে চাইলে কিন্তু ইয়েস অপশন ক্লিক করলে তোমাদের এখানে অপশন চলে আসবে তোমরা কোন ক্যাটাগরিতে রয়েছে। তো এখানে SC ST যারা রয়েছে তারা SC ST করে দেবে। এরপরে তোমাদের রয়েছে তো তোমরা এতক্ষণ যে এডুকেশন কোয়ালিফিকেশানটি দিয়েছিলে তার পারপাসে তোমরা যদি কেউ অন্য জবের ক্ষেত্রে আবেদন করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু ইয়েস অপশনটি সিলেক্ট করে নেক্সট করে সেভ অ্যান্ড সাকসেসফুল দিয়ে ওকে অপশনে ক্লিক করবে। করার পর পরবর্তীতে এডিশনাল ইনফরমেশান 2 এই পেজটি চলে আসবে। এখান থেকে তোমাদের পরবর্তীর ধাপটি কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের দেওয়া রয়েছে প্রিফারেন্স অফ দ্য এক্সামিনেশন সেন্টার। এখানে তোমাদের প্রিফারেন্স কিন্তু 1 2 3 রয়েছে, অর্থাৎ 3টি সেন্টার কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমেই প্রিফারেন্সের নিচে সিলেক্ট অপশনটি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের সেন্টার নেম চলে আসবে। এখান থেকে প্রথম সেন্টারটি সিলেক্ট করার পর পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয়টিও এইভাবেই তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের আশেপাশে যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলি তোমরা দেখে নিয়ে সিলেক্ট করবে যে কোন কোন সেন্টারে তোমরা এক্সাম দিতে চাও।
এরপরে রয়েছে তোমাদের মিডিয়াম ফর কম্পিউটার বেস এক্সাম, তোমরা কোন ভাষাতে সেই পরীক্ষাটি দিবে, অর্থাৎ CHSL এর যে এক্সাম রয়েছে সেটি তোমরা কোন ভাষায় দিবে সেটি সিলেক্ট করে নেবে। এক্সাম ভাষাটি সিলেক্ট করার পর পরবর্তীতে তোমাদের যে ভেরিফাই অপশান রয়েছে, ভেরিফাইয়ের ক্ষেত্রে কিন্তু আবার সেই এক্সামের যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটি অর্থাৎ ভাষাটি তোমাদের সিলেক্ট করে নিতে হবে। 26 নম্বরে তোমাদের দেওয়া রয়েছে মিডিয়াম ফর টাইপিং টেস্ট। তো তোমরা কম্পিউটারের যে টাইপিং টেস্টে রয়েছে, টাইপিং টেস্টের ক্ষেত্রে হিন্দি না ইংলিশ সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবে এবং ভেরিফাইয়ের জন্য আরেকবার সেই ল্যাঙ্গুয়েজটি তোমাদের এখানে সিলেক্ট করতে বলা হবে। এরপর তোমাদের 27 নম্বর অপশানে এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের এই অপশানে কিন্তু দেওয়া রয়েছে যারা ডিসেবিলিটি রয়েছে, তো যাদের কোনো রকম প্রতিবন্ধিতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু এখানে নো অপশান করবে। তো তোমাদের এই 3টি যে অপশান রয়েছে এখানে 27-এর 1, 2, 3, তো এগুলি কিন্তু যারা ডিসেবিলিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, তো তোমরা এখানে নো করে দেবে। এরপর পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে তোমরা 12th অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে পাস করেছিলে সেক্ষেত্রে তোমাদের কি স্ট্রিম ছিল সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পাস করেছে তারা ইয়েস করবে এবং যারা সায়েন্স নাও নেই তারা এখানে নো অপশানটি সিলেক্ট করবে। তো এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী সাকসেসফুল হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর পরবর্তীতে সামনে কিন্তু চলে আসবে আপলোড ফটো আর সিগনেচার। তো এখান থেকে কিন্তু ফটো ও সিগনেচারটি আপলোড করতে হবে। ফটো আপলোডের জন্য কিন্তু এখানে লাইভ ক্যাপচার অপশান রয়েছে, এখান থেকে তোমাদের লাইভ ফটো সিলেক্ট করে ক্যাপচার অপশানে ক্লিক করে এই ফটোটি এইভাবে তুলে নিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের রয়েছে সিগনেচার আপলোড। এখান থেকে তোমাদের কিন্তু 10 KB থেকে 20 KBর মধ্যে সিগনেচারটি তোমাদের JPG বা JPG ফরম্যাটে তোমাদের করতে হবে। এর জন্য সিলেক্ট সিগনেচার আপলোড অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারটি একবার সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তীতে এখানে কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর সাকসেসফুল অপশন চলে আসবে। এরপর তোমরা ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে তোমাদের প্রিভিউ ফর্ম চলে আসবে, যেখান থেকে তোমরা যে এতক্ষণ অ্যাপ্লিকেশনটি করলে যার ডেটাগুলি এখানে সমস্ত শো হয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ডেটাগুলি একবার ভালো করে দেখে নেবে। এখান থেকে ফাইনাল সাবমিট করার পর কিন্তু এডিট অপশন তোমরা এখন পাবে না। তো এডিট এর আগেই কিন্তু এখান থেকে তোমরা দেখে নেবে, যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে তোমরা এডিট করতে পারবে তার আগেই। তো এরপর সমস্ত কিছু সঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটি ডিক্লিয়ারেশন অপশন চলে আসবে। এই ডিক্লিয়ারেশন অপশনটি এখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পর আই এগ্রি অপশন রয়েছে, এই আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে দেবে। দেওয়ার পর নিচে ক্যাপচার কোড থাকবে, সেই ক্যাপচার কোডটি দেখে ক্যাপচার কোড অপশনে সেম টু সেম সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেবে। বসানো হয়ে গেলে পরবর্তীতে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ক্যাপচার কোড আমাদের বসানো হয়ে গেছে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন রিসিভ সাকসেসফুল দেখিয়ে দিল। এরপর রয়েছে কন্টেন্ট ভেরিফাই পেন্ডিং। তো কন্টেন্টটি ভেরিফাই হওয়ার জন্য কিন্তু কিছুদিন সময় লাগবে। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। তো এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু চলে আসবে। এখান থেকে তোমরা যদি চাও যে এটি প্রিন্ট আউট করে রাখবো, তো প্রিন্ট আউটের জন্য কিন্তু স্ক্রল করে নিচের দিকে যাবে, এর প্রিন্ট অপশন রয়েছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করবে। প্রিন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু প্রিন্ট আউটের যে সিস্টেম রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এরপরে তোমরা সেটি ডাউনলোড করে রেখে দিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো। তো CHSL কীভাবে আবেদন করবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম চাকরির খবরের আপডেট দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।